উঠা বসা করতে হয়, ট্রেনিং দিতে হয়। ঠিক তদ্রুপভাবে দুনিয়ায় যেহেতু ড্রাইভার হতে গেলে, ইঞ্জিনিয়ার হতে গেলে, কৃষক হতে গেলে মাধ্যম ছাড়া হয় না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে হলে কিভাবে মাধ্যম ছাড়া হবে এটা আমার বুঝে আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ তাআলা 4টি দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন পৃথিবীর মাটিতে। এক নম্বর হচ্ছে 4টি প্রকারের মধ্যে এক নম্বর হচ্ছে মানুষকে আত্মশুদ্ধি করানো, অর্থাৎ মানুষের দিলের পিছনে মেহনত করানো। এই দায়িত্ব এবং এই মিশন নিয়ে ইসলামী মাহফিল বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে জায়গায় জায়গায়, মসজিদে মসজিদে, খানকাওয়ারে মেহনতের মাধ্যমে, মাঠে ময়দানে সমাবেশের মাধ্যমে ইসলামী মাহফিল করে মানুষরা যেভাবে তার আত্মশুদ্ধিমূলক কাজ বুঝতে পারে, অহংকার দূর করতে, হিংসা দূর করতে, লোভ দূর করতে, কৃপণতা দূর করতে, মিথ্যা কথা দূর করতে যেন পথ পদ্ধতি পায়। খানকাওয়ারি মেহনত, আগে খানকাওয়ারি মেহনত ছিল প্রতিটি কেন্দ্র মাদ্রাসায় পাশে খানকাওয়ারি মেহনত ছিল, আল্লাহ ওয়ালাদের খানকা ছিল, যেখানে মানুষ দিন এবং ইসলামের মেহনত করে পরিশুদ্ধ আত্মা নিয়ে আল্লাহ দরবারে হাজির দিতে পারত, খাঁটি মুসলমান হয়ে হাজরা দিতে পারত। এখন তো আমরা মুখে কথা বলি, অন্তরে কথা বলি, যার দিল ভালো হয় তার সব কিছু ভালো হয়। আমাদের দিল ভালো না দেখে মানুষ বলে চরিত্রহীন, মানুষের দিলটা ভালো নয়। এজন্য প্রত্যেকে আমরা যদি দিলের পেছনে মেহনত না করি তাহলে আমি যতই বুজুর্গি করি না কেন আমি পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবো না। আমার দ্বারা হাজারো মানুষ কষ্ট পাবে, হাজারো পরিবার ধ্বংস হবে আমার জবানের দ্বারা। এর জন্য দিল ভালো হলে মুখ ভালো হয়, দিল ভালো হলে হাত ভালো হয়, দিল ভালো হলে চক্ষু ভালো হয়, দিল ভালো হলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভালো হয়। মানুষ আজ সঠিক মানুষ হইতেছে না, এই পদ্ধতি অবলম্বন করতে পারতেছে না। এই জন্য সুহবতের মাধ্যমে দিন আসছে, সুহবতের মাধ্যমে সুহবত থেকে সাহাবা, সুহবতের দাম আছে। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ওয়ালাদের পিছনে উঠা বসা না করবো ততক্ষণ পর্যন্ত আমি প্রকৃত আদর্শবান মানুষ হতে পারবো না। দিলের পিছনে মেহনত না করলে আমি সত্যিকারের মানুষ হতে পারবো না। এই জন্য কিতাবের মধ্যে আসছে যদি কোনো মানুষ দুনিয়াতে তার দিলকে পূত পবিত্র করে না যায় তাহলে কাল হাসরের ময়দানে জাহান্নামের আগুনে ফুরাইয়া পবিত্র পূত পবিত্র করে আল্লাহ পাক তাকে জান্নাত